একটা কথা কইবা না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। পাতিল না ধুয়ে নিয়ে আসছি কলেজ মানে পুকুরে থেকে যে। তো আমি এতগুলো থালাবাটি দিয়েছি, সবই দিয়েছি পাউডার দিয়া, আর ছাই নেওয়া হয় না ভুলে, যার কোনো পাতিলটা কালিসহ নিয়ে আসছি। এখন বাজে দুপুর 11:30, সরি 11টা বাজে না, 11টা বাজে 10 মিনিট বাকি আছে রান্না করার জন্য। কিছু বের করি। প্রথমে সাফওয়ানের জন্য দুধ। এই সাফওয়ান, কিচ্ছু ধরো না কইলাম। আমার ফ্রিজ একবারই খালি হয়ে যেতেছে, বেশ মানুষেরও আছে টুকিটাকি অনেক কিছু, আমার নাই কিছুই। হিসেব করলে আজকে কি রান্না করব, ইলিশ মাছের 2টা মাথা আছে, এটা দিয়ে রান্না করব। ফুলকপি, এখানে আছে একটু পোমা মাছ, হ্যাঁ একটু পাঙ্গাস মাছ, এটাও পোমা মাছ, এটা মাংসের, এটা পাঙ্গাস মাছ। এই আমার ফ্রিজ। তো আমি ভাবছি যে অনেকদিন ধরে বাড়িতে ছিলাম না, সব যে মাছগুলো আছে সব খাওয়া শেষ করি, তারপরে এই মাছটা কিনে নিই, এটা নিয়ে নি। ওই যে ফিট পানি দিয়ে হালায় চান কড়াই পাইতে পানি লইতে আছে, একটা গালটা ফাড়াই দিম, একটা গালটা ফাড়াই। নিজের মাথা চান নিজে ছাই দিছে। আমি থালবাটি ধুই, ওই ছাই একটা বাটার ভিতরে ভরে রাখে দিই সবসময়। হ্যাঁ ওই নিজের মাথা নিজে দিয়ে সাইডে সব নিচে ফালাই দিয়েছে। ওনে যাও, যাও, এটারই ঘুরাই দিতে হইব, খারাপ অহন ফালাও। ফিল্টারের এই চাবিটা ঘুরাই এই পাশে রেখে দিছি। ওর সাথে চিলাচিলি করতে করতে সময় আরো লস। এই সরো, একটু পানি ভাত আছে, এখন মরিচ ভাজা দিয়ে খাইয়ে ফেলামো। তরকারিও আছে, তরকারি লাগবো না। পানি ভাতের সাথে ফুলকপিটা রান্না করবো ইলিশ মাছের মাথা 2টা দিয়া। সাফান, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এত সবই লাগবো অনেক, রাইখা দিই। তো এগুলো যা আছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পরে ফ্রিজ পুরা ধুইয়া তারপরে বাজার করবো। এর আগে আর কোনো বাজারই করব না। এটা তো লাগবে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। আজকাল সাফওয়ানের ডিম দিন না। ওইটা কি রয়েছো? মাছ ভিজায় বাটিতে চান। কথা কইলে আবার বুড়া মানুষের মতো শুনে যে কি কয়। তো সাফওয়ান আমি সকালবেলা দোকান দিয়ে চা এনে খাইছিলাম। আসার সময় আবার এই যে আমার একজন পরিচিত আপা হের থেকে 5টা পাতা নিয়ে আসছে, একদম নরম তন্তা নাই যে। এটা দিয়ে সাফওয়ানের জন্য একটু পোলাও চাল দিয়ে, একটা আলু দিয়া, মসুরের ডাল দিয়া খিচুড়ি রান্না করে দিই একটু। সকাল থেকে ও সেইভাবে করে কিছুই খায় না আর কি। তো আর কি আছে এই জায়গা জানি না। তো আপনাদের ভাইয়া কালকে গেছে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আল্লাহ পৌঁছেছে। কি নিব বুঝতে পারতেছি না। ও মসুরের ডাল আছে একটু, এই যে। তো এখানে 4 পিস মাছ ভিজছে, 2 পিস এই যে রূপসা মাছের হবে, আর 2 পিস আছে মাছের, পোমা মাছের, মিলিয়ে রাখছিলাম 4 পিস। এই জায়গায় যে ফুলকপি আলু কাইটে নিছি, সাথে একটা আলু দিছি, আর এখানে টমেটো দিলাম আবার একটা। আর সাফান দাঁড়া না, দেখছেন পানির সুর একটু লাগর পায়, তাইলে হয়েছে সব। টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর মাছের মাথা 2টা যে একসাথে করে রাইখে দিচ্ছি। এই জায়গায় এই যে খিচুড়ি সাফওয়ানের, এত সিলাই খিচুড়িটা শুধু একটা কাঁচামরিচ দিচ্ছি, আর কোনো মরিচ দিইনি। সাফওয়ান তো একটু মসুর ডাল, একটা আলু দিচ্ছিলাম চিকন করে, আর একটুখানি ওই যে লাউ শাক, পরে একটা টমেটো দিয়ে দিলাম আবার সাথে। রান্না আছে সাফওয়ানের জন্য, জাস্ট আমারও হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকটাই হয়েছে, তো বুঝতে পারিনি, অনেকদিন পরে রান্না করছি। ওদিনকে একটু রান্না করে দিছিলাম। এই জুসের বোতল নামাইছে কেডা নামাইছে? এই যে রসুন লইয়া ঘুরে পানির ভিতরে হালানোর লেগে কয়বার করে জ্বরে ঠেকাইছি আমি। কি দাঁড়াও, সিলাই কেমন না? এই কাপড়গুলো শুকাইছে, একটু জ্বালাইনি, একটু জ্বালাইলে এই আইসে আমাদের ওই কাগুলো শুকাই গেছে, একটু ভাজ করতে হবে। এগুলো একটু রোদে দিচ্ছিলাম, দিয়ে ফোটা ফোটা বৃষ্টি পড়ে, রোদ নেই অবশ্য, ফোটা ফোটা বৃষ্টি পড়ে দেখে তাড়াতাড়ি লিয়েছি। আবার ওই যে কতগুলো নামাই দিয়ে এলাম, ওই যে সকালবেলা ধুইছি। প্রত্যেক দিনই কাপড় চাপড় ধোয়া লাগে। আমি আইসি দাঁড়া মা, এই জায়গায় যে ময়লাগুলো আনিয়ে ভুল করছি, একটু উঠাইতে হইব।
তো অনেকেই বলছেন যে সাফওয়ানের দেখতে অনেক ভালো লাগে মাশাআল্লাহ। ও ঘুমায় গেছিল, গোসল করাইছি ঘুমায় গেছে, ঘুম থেকে উঠা এখন যে ব্যাট একটা বল এটা নিয়ে নামছে, খেলতেছে। তো ওরা পরিষ্কার রাখতে চায় কিন্তু রাখতে পারে না, ওর মতো করে ময়লা মাখা শরীরে, সেটা হোক কোনো খাবার হোক ধুলা বালু যাই। মারো, ওই যে রাস্তায় যাও। দেখতে দেখতে কিন্তু 1 বছর শেষে 2 বছরে পড়লো সাফওয়ানের। রাস্তায় যাও, একবার রাস্তায়। বাবারে বাবা, গরমের ভাব পড়তেছে, গরম লাগে এখন অনেক। তারপরে এই ছোট হাতার গেঞ্জি ছিল ফতুয়া, ওগুলো পরাই দিলাম। ব্যাটও দিতে আছে। উঠ, পেঁচা এসে জালে তুই তো আবার পড়বি। খেলতে খেলতে কই নামছে? আমি এলো কাপড় চোপড় দিছিলাম তো নিতে এলাম। কি বল বল, কই থিস? বিড়াল কই? লড়াই দাও লড়াই দাও। আরে এই বিড়াল যা, যাইবো গা, কিছু করবো না। তুমি আইসো কত পিছনে পিছনে, ব্যাট কই? তুমি মারো আবার তুমি কান্দো। লড়াই দাও, যাও লড়াই দাও। গেছে গা। সাফওয়ানের কাপড়গুলো ধুয়েছি সেই সকালবেলা, সারাদিন অনেকবার উঠাই দিছি, এখন একটু মোটামুটি শুকাইছে। যাই হোক, একদম ভিজা থাকলে ওই কাপড় থেকে গন্ধ আসে। চান কই হান্দে আবার নিজে নিজেই কান্দে। এই বিড়াল, এই সাফওয়ানের কাছে আহিস না, যা। কই ঢুকছে? এই বিড়াল যা, যাইবো গা না, ওদিকে যাও না। ও যাইবো গা, তুমি যাও, রাস্তা দিয়ে উঠো। ওই যে ওই যে ওদিকে দেখছো, পড়ে যাবা। আমি কিন্তু বাসা যাম গা। কেমন হাঁটতে আছে চাক মাটির উপরে, দেখ। পড়ো না, সাবধানে উঠো। হ্যাঁ বল দিম নে, তুমি হাঁটো আগে। আবার কি কি দিম? না ওটি অনেক শুকাইব। চলো বাসা চলো, আমরা ভাত খাই। চান্না দৌড়ায় কেমনে? একেবারে ঘরে যাইবা? হ ঘরে। বল থাক, আমি নিম, তুমি যাও। বল নিয়ে আস্তে আস্তে করে আসো। দেশ ঢং করে কি দেশ। দরজা টাকান লাগে বেটা। তো অনেকগুলো টক বড়াই আনছিলাম বাড়ি থেকে, আনার পরে অনেকগুলো লাবণীরে দিলাম, ভাবিরে দিলাম, বড় ভাবিরে। আমি এই কদিন রেখে রেখে খাইছি। এরপরে যেটা ছিল দেখে নষ্ট হয়ে যাইতেছে, তো বাইসে বাইসে ফালাই দিয়ে সবই সিদ্ধ করছি। তো আমি বুঝতে পারি না যে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইব। তো দেখি পানিটা জাল দিলে আরো বেশি গইলা যায়, পানি শুদ্ধ রেখে দিচ্ছিলাম। এখন ভাবি সব ভর্তা করে খাই। আমার এটা তুমি হাতে লো, চলো বড় আম্মু করে চলো। এটা পারবা না, এটা আমি নিতেছি, চলো চলো। আস্তে আস্তে নাইমো, যাও যাও, আম্মু আসতেছি, যাও। জুতা, আমার জুতা পরে গেছে পাগো না, জুতা। চলো বড় আম্মুরে নিয়ে দাও বাটি, মানে বারোটা। পানি ফালাই দিবেন, পানি টক পানি উপকার আছে সবার লেগে। আমি আর হালাই দিলে খালি লবণ লইতে বা সর্ষে তেল যদি লন তো লইতে হবে, মোটামুটি অত বেশি না। আমার তুমি একটা নিয়ে যাও গা। সিদ্ধ করছে কে? কি হয়েছে? আমি এখন তো রাখি রেখে খাইলাম, দুইটা দুইটা যেরাম পারছি। অনেক শুকা বেড়া পরে দিয়ে নষ্ট হয়ে যেতেছে। দেখো আমি লবণ নেই শাদি করবো তুই কথা।
গাছের এমনি টক, কিন্তু টক হলে কি হচ্ছে অনেক উপকার হয়েছে। প্রেশার যদি একবার হাই প্রেশারে খায়, সুকা না লো প্রেশারে, হাই প্রেশারে যদি হয় একটা বিষয় দুইটা লাগবে না। চুচুরিয়া চুকন তবে সিদ্ধ করে রাখি, বিকেল পর সবাই মিলে খাইলাম না, নাহলে খাওয়া আনাস এত চোখ হয়, একটা বেশি দুইটা খাইতে গেলে খবর হয়ে যায়। ঝুমুরি কত দূরে তুলছো তো দেখা একটু, আমরা তো বেশি তুলছি, সবই ঝুমুর তুলছে, আমি তো তুলিনি। এই ওইসি অনেকটাই তুলছে, আবার এসে কিন্তু আয় আছে ভাবি, এই লাগে যদি আবার আবার দুটো লঙ্কা পাতা দেয় না, খালি তুই যায়। তো তো নামছিলাম তো মাঝি দুইটা শাক তুলে যাতে একটু ভালো লাগে, কতদিন ধরে এই সমস্ত দেশি শাক খাই না। আমার পোলা কি করে, জাপির থেকে শাকটা ফালাই দিয়ে আমার মাথার উপরে জাপি দিয়ে বয়ে থাকে, আর জাপি না দিলে তার শিক্ষার অনেকগুলো এসে, খালি বাঁচতে হইব সুন্দর করে এই মেডিসিন। আর লবণ লাগবে, আর দেখো দিলাম দেখো তো গুলি এত সুখ লবণে ডাকে না। তুমি খাইতে হবে না, জাল নাও দিয়ে একটা কষ্ট কষ্ট লাগে। দেখ ও আচ্ছা, আমি ভুলে গেছে কোনটা সুখে ভরানি আবার জেনে রইছে চাই আবার জন্মগুলো বাঁচাবো দেবে কেডা, কেউ হয়তো খাওয়ার চেষ্টা করে কিন্তু খাইতে পারে না, জাল লাগে নাকি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে শাক টোকাইতে নামছি, সে আলহামদুলিল্লাহ অনেকগুলো শাক টোকাইছি, যে আলু দিয়ে ভাজি করা যাবে। এই শাকগুলো আসলে অনেক মজার হয়, শাকগুলা দেখা যায় কেনা জিনিসের থেকে এরকমের টোকাইটা ওই সবজিগুলো বেশি ভালো লাগে। তো শাক টোকাইতে টোকাইতে একটা বাগানের মতো পাইলাম, সেই বাগান থেকে এগুলো তুলে নিয়ে আসছি, যে তুলতে অনেক সময় লাগবে, তো ভাবলাম সাফন আবার কান্নাকাটি করবে, তো নিয়ে যাই এমনি করে বাসায় যায় ছিঁড়ে নিয়ে। তো একদমই তাজা তন্ত নাই, যে মুসমুস করলে ভেঙে যায়। সাফান গেছো, আইলো কেবল, আই আবার গেল গা। তো এক একটা লাউ পাতার সমান দেখেন, অনেক বড় হয়েছে বেশ পাতাগুলো, একদম ডেগাগুলো বাইসা নিয়ে নিমনি কালকে শেষ বিকেল। এখন গাছের গোড়া পানি দিলাম, ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে দুইটা একটা থালবাটি যা ছিল সব ধুয়ে আইলাম, কাপড়গুলো ভাঁজ করে ভাগে ভাগে সবগুলো ডয়ারে ডয়ারে ভরে দিছি, বিছানা ঝাইরা রাখলাম। এখন একটু বড় ভাবির সাথে বাইরে যাব, বাইরে হচ্ছে গিয়ে ওই যে বল নিয়ে গেছে, দেখছেন বল দেখা যায়, ওরেও দেখা যেতেছে। ভাবতেছি বাড়িতে আসছি যেহেতু দুইটা মুরগি কিনা, দুইটা মুরগি পালি, তো এই দেখি ভাবি বলতেছে পাশের এক বাড়িতে নাকি মুরগি পাওয়া যায়, গেলে সবসময় কিনতে পাওয়া যায়, তো যাই নিয়ে আসি। তো আমার কাছে করলাটা কিন্তু অনেক বড় হয়েছে, আসলে স্বাভাবিকভাবে এরকমের কখনো গাছ লাগাই আমাদের সবজি খাওয়া হয় না। আমার বাপের বাড়ির মানুষ খাইছে, সেটা সাবজেক্ট আলাদা, কিন্তু আমি কখনো নিজে এরকমের লাগাইও নাই আর খাইতেও পারিনি। এই ফিরকা লাগানোর পরে তো দেখি আলহামদুলিল্লাহ অনেক হইতেছে, হ্যাঁ করলা হইতেছে, বেগুন দেখবেন না, এই যে এই একটা বেগুন আলহামদুলিল্লাহ, এই একটা বেগুন, ওই যে একটু বড় হয়েছে, ও মা গো মা, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার তো এই রশি খুলে দিতে হইব, এখন কি করি, আমি তাও ভাগ্য ভালো দেখছিলাম, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, না হলে তো এই বেগুনগুলো ওই বান্দা থাকলে তো এগুলো বড়ই হইব না। আল্লাহ, অনেক কষ্ট দিয়ে ফেলাইছি মনে হয়, যে দুইটারে দেখাই যায় না যে কীরকমের দেখায়। এই যে একটা থোক বের হয়েছে, হ্যাঁ এটারে সরালেই বোঝা যাবে। যাই হোক, এক থোকে এই যে 3টা বেগুন, যে আর ওই পিছনেটা একটু লম্বা হয়েছে। আল্লাহ মাফ কর, অনেক কষ্ট দিচ্ছি দুদিন। আমি ভাবছিলাম যে আর একটু বড় হোক, বড় হইলে ছত্রায় গেলেও সমস্যা নেই। এখন অনেকেই বলতেছেন উঠানো লাগবো না, আমারও উঠাইতে খারাপ লাগে, যে বাঁচে না মরে আবার কে জানে। তো এটার ভিতরে বেগুনের কড়া ছাড়ছে দেখছিলাম, ওই যে এক একটা এক এক রকমের সাইজ, আর এটার ভিতরে হয়েছে একটা, ওই যে এটার ভিতরে গোল বেগুন কালো, এটার ভিতরে লম্বা বেগুন কালো, আর ওই কিনারটার ভিতরে আবার বেগুনি কালারের বেগুন, ওই কালারটাই বেশি ভালো লাগে মাশাআল্লাহ।
আমার ছেলে কান্না করতেছে, মনে হয় পড়ে গেছে। তো আমরা যাই এখন পাশের বাড়িতে। কালাটা এই দিয়ে ওটা পাচ্ছে 2 আর ওই সাদাটা পাচ্ছে 1 পিস, ওটা নয়, এটা 1 কিলো। না না ধর না, নিবেন ভাবি, যায় না যায় না। তো আমরা মুরগি দেখে এলাম ওই বাড়িতে। মুরগি যে ছোট ছোট সাইজ, তো সেই হিসেবে দাম চাই অনেক। 650 টাকা বলছে। ভাবি বলছে যে আমি 500 টাকা দিই, তো হেরা 500 টাকা দিব না। তো যাই হোক, না দিচ্ছে তো আয়া পড়ছি। আসার সময় পথে আর একজনের কাছে ডিম পেলাম, 3টা ডিমই আসছিল এর কাছে, দেশি ডিম যেহেতু, এই লেগে নিয়ে আসলাম। একটা ডিম আবার একটু ফাটা, তো বলছে মুরগিতে পারলে আবার আর একটা ডিম দিয়ে যাইব অনেক। তো এমনি তো দেশি মুরগির এখন একটু দাম বেশি হলেও দেখা যায় কি যে একটু সাইজ বড় ছোটো আছে না। হ্যাঁ, একবারে দিব না। ভাবি 500 টাকা কইছে, তাও দিল না। লাগবো না, অন্য জায়গা থেকে আবার পাইলে কিনুম না।